الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا ينصرون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত মুসলমান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশংসা আদায় করছি আমরা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে মহামানবতার মুক্তির দূত মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তার উপর দ্রুত সালাত পাঠ করছি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলমান কিরাম আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো ঈমান সম্পর্কে আসলে আল্লাহ তাআলা শুকরিয়া যিনি আমাদেরকে মুমিন হিসেবে বা মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন মুসলিম হিসেবে আমরা যে জন্মগ্রহণ করেছি এটা আল্লাহ তাআলার কিন্তু সবচেয়ে বড় নিয়ামত তাই না আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও জন্মগ্রহণ করতে পারতেন তাহলে আমাদের জন্য ঈমান আনা বা ঈমানদার হওয়াটা আরো কঠিন বিষয় ছিল জন্মসূত্রে আমরা মুসলিম এটা আল্লাহ তাআলার দেওয়া সবথেকে বড় নিয়ামত
এই কারণে এখান থেকে বোঝা যায় যে নবীর সন্তান হলেও সে ইমানদার হতে পারে না। ইমানদার হওয়ার জন্য তার চেষ্টা থাকা লাগবে এবং ইমানদার হতে হলে কিছু গুণ বৈশিষ্ট্য থাকা লাগবে। এই গুণ এই বৈশিষ্ট্য যে ব্যক্তি অর্জন করতে পারবে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে এবং ইমানদার হিসেবে আল্লাহ তাআলার দরবারে গ্রান্টেড হবে। আমরা যখন ছোটবেলায় যারা কায়দা পড়েছেন বা আম্পারা পড়েছেন দেখবেন আম্পারার মধ্যে 6টি কালেমা দেওয়া আছে। কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, আর 2টা দেওয়া আছে অতিরিক্ত ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল। ইমানে মুজমালের মধ্যে 2টা কথা আছে বলা এমন যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া। এই যে এখান থেকে কথা হলো ওয়া ক্বাবিলতু জামিয়া, আমি সবকিছু ওয়া ক্বাবিলতু কবুল করে নিলাম। কি? আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের যত আহকাম আছে এবং আরকান আছে। অর্থাৎ আমরা যখন নামাজ আদায় করি, নামাজের বাহিরে এবং ভিতরে কিন্তু ফরজ আছে। যারা নামাজি অনেকেই জেনে থাকবেন, নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ। বাহিরের যেগুলা 7টি বাহিরে, এটাকে বলা হয় নামাজের আহকাম। এবং নামাজের ভিতরে যে 6টি ফরজ রয়েছে এই 6টাকে বলা হয় নামাজের আরকান। আরকান শব্দের অর্থ হলো অভ্যন্তরে আর আহকাম শব্দের অর্থ হলো বাহিরে। একইভাবে কোনো ব্যক্তি যদি ইমানদার হতে চায়, ইমানেরও কিছু আহকাম এবং আরকান রয়েছে। একইভাবে ইমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে, যেমন নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, এমন ইমান ভঙ্গেরও কারণ আছে। এই বিষয়গুলা আমরা অনেক মানুষ আছে এটা জানি না যে নামাজের আবার ইমানের ভঙ্গের কারণ কি বা ইমানও ভেঙে যায় কিনা। আমরা মনে করি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে তো আমরা ইমানদার, আমাদের ইমান আর নষ্ট হবে না। যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম ওদের ইমান নষ্ট হয়, আমাদের ইমান নষ্ট হয় না। বা আমাদের ইমান আনার জন্য কি শর্ত আছে এটাও আমরা অনেকেই জানি না। এই কারণে আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে করে আমরা একজন খাঁটি মুমিন, মুত্তাকি, ইমানদার হতে পারি। এটাই কিন্তু আমাদের মূল বিষয়। আমি ইমানের আলোচনা করতে লাগলেই এই কথাটা বলে শুরু করি। উদাহরণ দিই একটা। কোনো মানুষ যদি একটা অপরিচিত নারীকে বাড়িতে নিয়ে আসে, ওই নারীর সাথে ওই পুরুষটি বিয়ে করেনি, বিয়ে না করে এখন ধরেন ওই অপরিচিত নারীকে নিয়ে আসার পরে ওই মেয়েটিকে পর্দা করায়, নামাজ পড়ায়, কোরআন পড়ায়, সকল কিছু করায়, কিন্তু বিয়ে করেনি। ওই পুরুষের জন্য কি ওই নারী কি হালাল হবে বা এই কাজ করে কি সওয়াব হবে? কথা বুঝতে পারছেন? একজন অপরিচিত নারী তার সাথে একটা পুরুষের দেখা করাই কি হারাম। সাক্ষাৎ করা, মহিলাকে নিয়ে আসছে, সে নিয়ে এসে তার সাথে সব ঘর সংসার সমস্ত বিয়ে করে, এবার সে নামাজ পড়ায়, রোজা করায়, পর্দা করায়, সকল হুকুম আহকাম মানায়, ওর কি সওয়াব হবে? হবে না। কিন্তু যত ভালো কাজই করো, ওই নারীকে হালাল করতে হলে ওকে আগে বিয়ে করতে হবে। বিয়ে করার পরে আপনি যদি, তখন আপনার কি স্ত্রী হলো, এরপরে আপনি যদি ওই নারীকে নামাজ পড়ান, সওয়াব হবে। কোরআন শিখান, সওয়াব হবে। পর্দা করার কি, এবার ইসলামী শরীয়তের যতগুলো বিধান মানবেন আস্তে আস্তে কি আপনার প্রমোশন হতে থাকবে, আমল নামায় আমল জমা হতে থাকবে। কিন্তু সর্বপ্রথম শর্ত কি, নারীকে আপনাকে কবুল করে বিয়ে করে আগে বৈধ করে নিতে হবে। অবৈধ কিন্তু নারীকে নিয়ে এসে আপনি যতই শরীয়তের বিধান মানান, এটা আপনার জন্য কিন্তু হালাল হবে না। একইভাবে কোনো ব্যক্তি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, সব করবে, যদি ওই ব্যক্তির ভিতরে ঈমান না থাকে তাহলে কোনো লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? মানে ঈমানটা হলো মূল বিষয়। আগে আপনার ঈমানটা ঠিক করতে হবে, ঈমানটা মজবুত করতে হবে, ঈমানটা পরিপূর্ণ হতে হবে। এবার আপনার যদি ঈমান ঠিক হয় তাহলে এবার আপনি নামাজ পড়বেন, আপনার সওয়াব হবে, রোজা করবেন, আপনার সওয়াব হবে। কিন্তু আপনি ঈমানদারই না, তাহলে যে আমলই করেন আপনার দরবারে কিন্তু ঈমানদার না, আপনি আপনার আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, প্রথমেই আপনি কিন্তু ফেল মেরে যাবেন। এই কারণে আমরা আজকে ধারাবাহিকভাবে ঈমানের বাহিরের যে শর্তগুলো রয়েছে
ইমানদার হতে হলে যে প্রস্তুতি নিয়ে তাকে তৈরি হতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় ঈমানুল আহকাম, এমন বিষয় রয়েছে 7টি, 9টি বিষয় রয়েছে। এই 9টি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে তাহলে ওই ব্যক্তি ঈমানের আহকামগুলো মেনে ঈমান গ্রহণ করবে। এবং ঈমানের আরকান রয়েছে এমন 6টি অভ্যন্তরীণ বিষয়। এই 6টি বিষয় যদি মানে তাহলে ঈমানের আহকাম এবং আরকান পরিপূর্ণভাবে মানা হলো এবং ওই ব্যক্তি ঈমানদার হিসেবে তখন আল্লাহ তাআলার দরবারে কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রান্টেড হবে। প্রথম নাম্বার, ঈমান যে ব্যক্তি আনতে চাইবে ওই ব্যক্তিকে আগে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে সাক্ষ্য দিবেন, আমরা কি মুসলিম হতে হলে কি করে? কালেমা পড়ে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে কিন্তু কোন ব্যক্তিকে মুসলিম হতে হয়। একইভাবে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালেমা সাক্ষ্য দিয়ে মুসলিম হবে, ওই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হবে, তার জ্ঞান থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মাদের মধ্যে 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম আগে তুমি জানো, আগে তুমি জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে একজন আছে, তিনি ছাড়া যার কেউ নেই, সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহ আছে আল্লাহ ছাড়া নেই, এটা তোমাকে আগে জানতে হবে। সূরা যুখরুফের 86 নম্বর আয়াত 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, মান শাহিদা যারা সাক্ষ্য দেয়, বিল হাক্কি হকের সাক্ষ্য, সত্যের সাক্ষ্য, ওয়া হুম ইয়ালামুন জেনে বুঝে, অর্থাৎ আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবেন, আপনি যে ঈমানদার হবেন, ইসলাম গ্রহণ করবেন, এটা আপনাকে জেনে বুঝে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহটা কি আপনি জানেনই না। কোন ব্যক্তি যদি কোনো বিষয়ের জ্ঞান তার না থাকে, ওই বিষয়ে যদি ও সাক্ষ্য দেয়, ও সাক্ষ্য কি কেউ নিবে? কথা বলেন, নিবে কেউ? এখন ধরেন উদাহরণ দেওয়া যায়, একজন খুনের মামলার আসামি, একজন তাকে সাক্ষী হিসেবে একজনকে নিয়ে যাওয়া হয়েছে। আদালতে যাওয়ার পরে জজ সাহেব জিজ্ঞাসা যদি করে তুমি কিসের সাক্ষী, বলে একজন খুনের মামলার আসামির আমি সাক্ষী, তখন জজ সাহেব যদি বলে এবার বলো তো কে খুন করেছে, ও বলল জানি না। কোথায় খুন করা হয়েছে, বলল তাও জানি না। কি দিয়ে খুন করা হয়েছে, তাও জানি না। ওই ব্যক্তির কি সাক্ষ্য গ্রহণ করবে, দিবে? ও কি বলবে যে পাগল, কিছু জানে না, সাক্ষ্য দিতে আছে, ও সাক্ষ্য কি নিবে? কেউ নিবে না। সাক্ষী হতে হলে কি, কে খুন করেছে, কোথায় খুন করেছে, কি দিয়ে খুন করেছে, আরো আনুষঙ্গিক প্রশ্ন করবে এবং ওই জ্ঞানটা থাকা লাগবে, এটা জানা লাগবে তার। একইভাবে আমি আপনি যে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, সত্য কোনো ইলাহা নেই, ইবাদত করার যোগ্য কেউ নেই, এই সাক্ষ্য দিবেন, আপনি জেনে বুঝে যদি না দেন, এই সাক্ষ্যকে তো আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এটা আপনাকে জানতে হবে, এই বিষয়ের জ্ঞান আপনার থাকা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে আরো ক্লিয়ার করেছেন সূরা মুনাফিকুনের মধ্যে, যারা অজ্ঞ, এই বিষয়টা জানে না, না জেনে বুঝে সাক্ষ্য দেয়, ওদেরকে আর মুনাফিকের মধ্যে পার্থক্য নেই। মানে মুনাফিকরা এরকম সাক্ষ্য দিত ওই আল্লাহ রাসূলের সময়। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুনাফিকুনের মধ্যে 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত সূরা মুনাফিকুনের আল্লাহ তাআলা বলেছেন, দেখেন ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইদা জাআকাল মুনাফিকুন, হে নবী, ইদা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা তোমাদের নিকট আসে,
বুঝেন কথাটা। মুনাফিকরা তো সত্য কথাই বলবো। মুনাফিকরা এসে বলছে, হে রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, তাই না? সত্য কথা বললো না। আর আল্লাহ বলছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি তাহলে মিথ্যা কথা বলেছে? সত্যই তো বলেছে। মিথ্যা কি বলেছে দেখেন, কথাটা খুব গভীরভাবে চিন্তা করতে হবে। মিথ্যা এটাই যে ওই মুনাফিকরা আল্লাহর রাসূলকে খুশি করার জন্য না জেনে না বুঝে আল্লাহ রাসূলকে সাক্ষ্য দিয়েছিল। ওরা আল্লাহ রাসূলকে বলতো অবশ্যই আপনি আল্লাহ রাসূল, আমরা মানি। বাইরে গিয়ে আবার আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গোপনে। তার মানে কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা চিনত না। না চিনেই আল্লাহ রাসূলের সাথে সুসম্পর্ক করার জন্য, তার কাছে ভালো হওয়ার জন্য তার কাছে গিয়ে সাক্ষ্য দিত। আল্লাহ বলছে, ওই সাক্ষ্য তোমাদের গ্রান্টেড হবে না, তোমাকে আগে জানতে হবে। যদি জেনে বুঝে সাক্ষ্য দাও তাহলে তোমার সাক্ষ্যটা গ্রহণ করা হবে। এই কারণে কোন ব্যক্তিকে ইমানদার হতে হলে অন্তত এতটুকু পর্যন্ত আল্লাহকে যে জ্ঞান দিয়ে চেনা যায়, হক বাতিল চেনা যায়, শিরক বিদআত চেনা যায়, যে কোনটা করলে আল্লাহর সাথে শিরক হবে, কোনটা করলে রাসূলের বিদআত হবে, রাসূলকে অপমান করা হবে, এই বিষয়গুলা জ্ঞান একটা মানুষের আগে অর্জন করতে হবে। প্রত্যেক পিতামাতারও কাজ একটা সন্তানকে এই জ্ঞানটুকু আগে দান করা, যে জ্ঞান দিয়ে সে তার আল্লাহকে চিনতে পারবে ইমানদার হওয়ার জন্য। দেখেন লুকমান আলাইহিস সালাম যেমন তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তান যখন 8-10 বছরের হয়ে উঠল, লুকমান তার ছেলেকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাহু লাযুলমুন আযীম, অবশ্যই শিরক হলো সবচেয়ে বড় পাপ, সবচেয়ে মারাত্মক পাপ পৃথিবীতে শিরক করা। পিতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, আল্লাহর কাছে এতই পছন্দ হয়ে গেল বিষয়টা, আল্লাহ তাআলা কুরআনে রেকর্ড করে দিলেন যে প্রত্যেক পিতা যেন তার সন্তানকে আগে এই শিক্ষাটা দেয়। আমরা সব শিক্ষা দিই, কিন্তু আমাদের সন্তানকে আল্লাহ রাসূলের জ্ঞান লাস্টে চেষ্টা করি, ছোটবেলা থেকে সব জ্ঞান দেওয়ার চেষ্টা করি। মোবাইল ফোন চালানো, কম্পিউটার চালানো, ল্যাপটপ চালানো, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি, হাবি জাবি যা আছে সব জ্ঞান শেখানোর চেষ্টা করে। কিন্তু তাওহীদ, আল্লাহকে চিনার জ্ঞান, কিভাবে আল্লাহকে চিনবে, আল্লাহ রাসূলকে চিনবে, এই জ্ঞান আমরা খুব কম সংখ্যকই আছি যে পিতারা সন্তানকে শেখায়। এই জন্য 1 নাম্বার ঈমানের আহকাম হলো তাকে জ্ঞান অর্জন করতে হবে। 2 নাম্বার ঈমানের শর্ত, ঈমান আনতে হলে ওই ব্যক্তিকে যা করতে হবে সেটা হলো আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। অর্থাৎ আল্লাহ রাসূলকে আপনি কবুল করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই সত্য কোনো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অর্থাৎ আল্লাহ যে বিধান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা সেটাকে নিঃসন্দেহে মেনে নিব, এরকম দৃঢ় বিশ্বাস আমাদের থাকা লাগবে। যদি বিশ্বাস না থাকে, আল্লাহ রাসূলকে আমরা কি বিশ্বাস করছি কিন্তু মনের মধ্যে সন্দেহ হয়, কোরআন হাদিসের যখন কথা শুনি তখন মনে মধ্যে হয় এটা কি আসলে সম্ভব, বা এটা কি হবে, বা এটা হতেও পারে নাও পারে। কেমন দেখেন, একটা উদাহরণ দিয়ে আপনারা আরো ক্লিয়ার হবেন। একটা মানুষকে, সুস্থ সবল ভালো মস্তিষ্কের মানুষকে বিষ কিনে এনে দেন, দিয়ে বলেন ভাই বিষটা খাও, খেলে তুমি মারা যাবে। ওই ব্যক্তি কি বিষ খাবে? খাবে বলেন? খাবে না। কারণ কি? ইয়াকিন, বিষের প্রতি ওর বিশ্বাস আছে, বিষের প্রতি ওর বিশ্বাস আছে, এই বিষ যদি আমি খাই তাহলে আমি মারা যাব। একইভাবে আরেকটা উদাহরণ দেন, সিগারেট খায় না মানুষ, আমরা যারা সিগারেট খোর আছি, সিগারেট খায় যারা, দেখবেন সিগারেটের ঠোসের উপরে লেখা থাকে কি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান করলে হার্টের সমস্যা হয়, এরকম লেখা থাকে না? ওই ব্যক্তিও জানে লেখা থাকে, ওই লোক লেখা কিন্তু দেখে, তারপরে ও কিন্তু খাচ্ছে, তারপরে একটি সিগারেট খাচ্ছে। তার মানে ওর ভিতরে ইয়াকিন হয়নি, দৃঢ় বিশ্বাস আসেনি যে সিগারেট খেলেই ক্যান্সার হবে। মানে এই বিশ্বাসটা বিষের উপরে যেমন হয়েছে যে বিষ
এতটাই প্রয়োজন যে ওটা খালেই মারা যাবো আমি, এই জন্য ভয়ে বিষ খাচ্ছে না। কিন্তু ও শুনছে সিগারেট খেলে ক্যান্সার হবে, কিন্তু তারপরেও খাচ্ছে। তার মানে কি? দৃঢ় বিশ্বাস বিষের উপরে এসে সিগারেট পুরো আসেনি, এই কারণে সিগারেটটা খাচ্ছে। ওর মনে সন্দেহ আছে, হতেও পারে নাও পারে। অনেক ভাই আছে যদি বলা যায় যে ভাই সিগারেট খান এটা তো ক্ষতিকর, ক্যান্সার হবে, এরকম যুক্তি দেয়। আরে ভাই যারা সিগারেট খায় না, আমার অমুক ভাই ও সিগারেট খায় না, ওরও তো ক্যান্সার হয়েছে, তাহলে কি বলবেন? এখন যুক্তি দেয় যে আমার অমুক আত্মীয় মহিলা মানুষ তার ক্যান্সার হয়েছে, ও তো সিগারেট খায় না, ও তো ভাই ক্যান্সার হয়েছে, তাহলে সিগারেট খালেই যে ক্যান্সার হয় এই কথা ঠিক না ভাই। সিগারেট খেলে হয়তো হতে পারে, কিন্তু খালেই যে হয় তা না। মানে ওর বিশ্বাস যে সিগারেট খেলে হয়তো হতে পারে, মানে দৃঢ় বিশ্বাস হয়নি যে সিগারেট খেলেই ক্যান্সার হবে, হার্ট অ্যাটাক হবে, হার্টের সমস্যা হবে বা হৃদরোগ হবে। এই কারণে সে সিগারেটের যতই আপনি বিজ্ঞাপন দেন যে সিগারেট খেলে সমস্যা হয়, তারপরে ও বেশি খায়। আর বিষের বিজ্ঞাপন দেওয়া লাগে না, বিষ খেলে মারা যায়, এটা মানুষের ভিতরে দৃঢ় বিশ্বাস এসে গেছে। এই কারণে বিষ কেউ শখে খায় না, হাজারে একটা যদি না বাঁচার ইচ্ছা থাকে দুঃখে খায়, তাই না? মারার জন্য খায়। একইভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলো, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো সন্দেহ করে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস আনার পরে সে আর সন্দেহ করে না, ওই ব্যক্তি হলো মুমিন। আমাদের ঈমান এতটা দৃঢ় বিশ্বাস এখনো হয়নি। যদি হতো তাহলে সমাজে এত বেনামাজি থাকতো না। আমরা এওয়াজ বহুবার শুনেছি যে নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের 41, 42, 43 নম্বর আয়াত, 29 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার আয়াত এটা। ওখানে বলা হয়েছে যে যারা জাহান্নামে যাবে প্রথম শ্রেণী হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা হলো মুসল্লি ছিল না মসজিদে, অর্থাৎ নামাজ আদায় করেনি, এরা জাহান্নামে যাবে। এই আয়াত বহু মানুষ জানে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে। এগুলো জানার পরেও আমরা এগুলো পড়ছি, নামাজ পড়ছি না, সুদ ছাড়ছি না, ঘুষ ছাড়ছি না, মিথ্যা কথা বলা ছাড়ছি না। কারণ কি? আমাদের মনের মধ্যে এখনো ওই বিশ্বাসটি আসেনি যে নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, তাহলে তো পড়তেই হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে। আমি যদি বলি ভাই জাহান্নামে যাওয়ার কার কার ইচ্ছা আছে হাত তুলেন তো, আমার মনে হয় কেউ তুলবেন না, কারণ সবাই জান্নাতেই যেতে চায়। কিন্তু জান্নাতে যেতে হলে তো নামাজ পড়া লাগবে, এটাও জানে না। ঠিক জানে, কিন্তু দৃঢ় বিশ্বাসটা আসেনি এখনো। এই কারণে সে জান্নাতে যেতে চাচ্ছে, কিন্তু সে নামাজ পড়ছে না। এই কারণে ঈমানের আহকাম দ্বিতীয় নম্বরে হলো দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটাকে নিঃসন্দেহে আপনাকে বিশ্বাস করে নিতে হবে। তৃতীয় নাম্বার আল কবুল, গ্রহণ করতে হবে, অর্থাৎ মেনে নিতে হবে। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যে কথাটি বলবে কোনো যুক্তি ছাড়াই আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 134 নম্বর আয়াত, কুলু আমান্না বিল্লাহ, বলো তোমরা আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া উনজিলা ইলাইনা, এবং আল্লাহ তাআলা যা নাযিল করেছে আমাদের উপরে, অর্থাৎ কুরআনে যে হুকুম আহকাম বিধানাবলী দিয়েছে এইগুলো আমরা মেনে নিয়েছি। সূরা বাকারা 286 নম্বর আয়াত, 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা। ওই আয়াতের এক অংশে বলা হয়েছে শেষের দিকে, ক্বালু সামি'না ওয়া আতা'না, বলো তোমরা সামি'না, আমরা যখন শুনেছি, ওয়া আতা'না, আমরা মেনে নিয়েছি। এটা ঈমানদার হতে হলে তৃতীয় নম্বর গুণ থাকা লাগবে তার মধ্যে। যখনই সে কুরআন এবং হাদিসের কথা শুনবে ও সাথে সাথে বলবে ওয়া আতা'না, আমি মেনে নিয়েছি এই কথাটিকে। কারণ আল্লাহ রাসূল বলেছে, এর উপরে কোনো যুক্তি খাটানোর প্রশ্নই ওঠে না। আমরা অনেকেই আছি ঈমানদার দাবি করি, কিন্তু আমার মতের বিরুদ্ধে যদি কোনো কথা চলে যায় ওইটা আমার মানতে কষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি এটা কি সম্ভব নাকি? ওই আগের যুগের কথা বাদ দাও, এখন এটা চলে না, এটা সম্ভব না, যুক্তি খাটাই আমরা। কারণ কি? এটা আপনি মানতে পারছেন না। আর ঈমানদার হতে হলে এই তৃতীয় নম্বর গুণ হওয়া লাগবে, মেনে নিতে
হবে না। কিছু সংখ্যক আপনি ইসলামের আইন কানুন মানবেন, আর কিছু সংখ্যক আপনি মানবেন না, ওটা আপনার ইচ্ছা মতো চালাবেন, এটা হবে না। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর আয়াত, 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুসরণ করো না। অর্থাৎ দেখেন, আমরা কিছু আছি মানুষ এমন, নামাজ পড়ার সময় কি ইসলামের আইন মানছি, হাত বাঁধতে হবে, কেরাত করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, রুকু তাসবিহ করতে হবে, কোরআনের আইন মানছেন, আল্লাহর আইন অনুযায়ী চলছেন, ওযু করতে হবে, এটা আপনি ঠিক মানছেন। এবার যদি বলা হয় আপনি আপনার জীবনের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন অনুযায়ী চালাতে হবে, তখন কি করবেন? আর কথা নাই। রাজনীতি করতে হবে কোরআন অনুযায়ী, কোরআন যেভাবে আপনাকে রাজনীতি করতে বলেছে ওইভাবে করতে হবে, বলি আর সম্ভব না। ওখানে আপনার ইচ্ছা মতো চলতে হবে, আপনার পরিবার চালাতে হবে, আপনার ছেলে সন্তানাদিকে পরিচালনা করবেন, স্ত্রীকে পরিচালনা করবেন কোরআন এবং হাদিস অনুযায়ী। স্ত্রীকে যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে চলবে। আর হচ্ছে না, স্ত্রী তো যদি বলেন পর্দা করা লাগে যাবে, কেন যাও, স্ত্রী যদি বলেন তোমার মার্কেটে যা লাগবে না আমি মার্কেট করে এনে দেবো, শুরু হবে অশান্তি, তাই না? তার মানে কি, যেখানে আপনার সমস্যা হচ্ছে ওই জায়গাতে কোরআনের আইন চলছে না আপনার কাছে, যেখানে আপনার সমস্যা নেই ওইটাতে আপনি কোরআনের আইন চালাচ্ছেন। তার মানে কি, আপনি পরিপূর্ণ ইসলামের আইন মানতে পারছেন না। যতটুকু মানলে সমস্যা নেই অতটুকু মানছেন, আর যেখানে মানলে আপনার সমস্যা ওইটুকু বাদ দিয়ে দিচ্ছেন। আর আল্লাহ বলছে কি, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সবকিছু তোমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। আল্লাহ যেভাবে তোমাকে চলতে বলেছে ওইভাবেই চলতে হবে। যদি পারি তাহলে হবে, না পারলে হবে না। একই কথা সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 54 নম্বর এবং 53 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমার রবের অভিপ্রায় হও, রবের দিকে যাও, এগিয়ে যাও। ওয়াসলিমু লাহু, তার বিধানের কাছে আত্মসমর্পণ করে দাও, তার কাছে তোমরা আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদেরকে আযাব আক্রমণ করার পূর্বে, আযাব তোমাদের কাছে আসার আগেই তোমরা তোমার রবের কাছে আত্মসমর্পণ করে দাও। সুম্মা লা ইনসারুন, যদি আযাব চলে আসে তখন আর আত্মসমর্পণ করতে চাইলেও কিন্তু হবে না। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে কি আমাদের ইমানদার হতে হলে চতুর্থ যে গুণ আমাদের থাকতে হবে, ইমানের আহকাম এটা, যে ইসলামের কাছে আমার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা চাহিদা যা বলেন প্রত্যেকটা বিষয় ইসলামের কাছে আত্মসমর্পণ করে দিতে হবে। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যেভাবে আপনাকে চলতে বলেছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেখাপড়া, যা বলেন আর কি, খাওয়া, পোশাক, পায়খানা, গোসল করা, যা বলেন, আপনার প্রত্যেকটা জায়গাতে ইসলামের প্রয়োগ করতে হবে। ইসলামী আইন অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। তাহলে আপনি ইমানদার হিসেবে কি গ্রান্টেড হবেন। 5 নাম্বার, আসিদকু, সত্যবাদিতা, সত্য কথা বলতে হবে এবং সত্যবাদী হতে হবে। এই যে আপনি বিশ্বাস করলেন আল্লাহ তাআলাকে, আল্লাহর আইন মেনে নিলেন, গ্রহণ করলেন, এইগুলো আপনাকে প্রয়োগ করে তো দেখাতে হবে। আপনি যদি একনিষ্ঠভাবে ইমানদারি হন তাহলে তো আপনাকে দেখলে বোঝা যাবে যে আল্লাহর বিধান আপনি মানছেন কিনা। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের মধ্যে 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 2 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ওখানে বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষটা কি ভেবেছে, আন ইয়াকুলু আমান্না, তারা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর আমি তাদেরকে ছেড়ে দিব। আমরা অনেকেই বলি না আমি ঈমান এনেছি, আমি ভালো ঈমানদার, নামাজ না পড়লেও আমার কাছে আমার ঈমান খুব মজবুত, ও নামাজ পড়ে এটা করে, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, ঠিক আছে, ওই নামাজ আছে আমার ভালো ঈমান, এমন বলে না। আল্লাহ বলছে আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষেরা কি এটা ভেবেছে যে তারা
অথচ ইতিপূর্বে যারা ঈমানের দাবি করেছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন, আমি তাদেরকে পরীক্ষা করেছি, আমি দেখেছি ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা আমি কি পরীক্ষা করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে দেখবেন, কিন্তু আপনি কেমন ঈমানদার, আপনি নামাজ পড়ছেন কিনা, আপনি অন্যায় ছেড়েছেন কিনা, আপনি মিথ্যা কথা বলা ছাড়তে পেরেছেন কিনা, আপনার যে সমস্যাগুলো আছে ছাড়তে পেরেছেন কিনা, আপনি কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করেছেন কিনা। যদি আপনি করতে পারেন তাহলে আপনি কি আপনার ভিতরে সত্যবাদিতা, ঈমানের দাবিতে আপনি সত্যবাদী হবেন। 5 নাম্বার পর্যন্ত গেল ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা আরো 4টি ঈমানের আহকাম এবং 6টি ঈমানের আরকান, অর্থাৎ 5টা বললাম, আরো 9টি 10টি থাকলো। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখান থেকে ধারাবাহিক আলোচনা শুনবো। আজকে যতটুকু শুনলাম আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই কথাগুলো মেনে নেওয়ার তৌফিক দান করে দিন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।